আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আর লাইক করবেন। কারো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। তো আজকে কথা বলবো সুখবর। আজকে প্রায় 30+ ভিসা পাইছে। আর আজকে প্রায় 2000-এর উপরে পাসপোর্ট রিটার্ন দিছে। সেটা অবশ্যই খুবই খারাপ খবর। আর কথা বলবো যে যেই হারে পাসপোর্ট রিটার্ন দিচ্ছে সবাই কি ভিসা পাবেন কি না। আর কথা বলবো কিছু নিউজ দেখতেছি যে ইটালি থেকে প্রায় 3500-র মতো ওয়ার্ক ভিসা আর কি রিজেক্ট করতেছে রেভোকারে। কারণ কি, আর যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন তারা কিছু ভিসা পাইছে আজকে। আর ইটালি থেকে কেন নুলস্থা রেভোকারে করতেছে সে বিষয়ে আপডেট দিব। তো ভিডিওটা অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট রেখে যাবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো প্রথমে চলে আসি আজকে ভালো খবর না, যেটা সবার জন্য খারাপ খবর। কারণ আজকে 2000+ পাসপোর্ট রিটার্ন করছে নাফি টাওয়ার থেকে। এখন এর মধ্যে ভিসা পাইছে প্রায় 30টা, ফ্যামিলি ভিসা প্রায় 15টা, এগ্রিকালচারাল 7টা, স্পন্সার 5টা, ট্যুরিস্ট 2টা, স্টুডেন্ট 2টা। এর মধ্যে অক্টোবর মাসের 25 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা পাইছে, আগস্ট মাসের 13 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা পাইছে, নভেম্বরের 20 তারিখ একটা স্পন্সার ভিসা পাইছে, ডিসেম্বরের 12 তারিখ এক কোম্পানির 2জন স্পন্সার ভিসা পাইছে, আর সেপ্টেম্বর 18 তারিখ একটা এগ্রিকালচার ভিসা পাইছে। আর ফ্যামিলি ভিসা 2023-24, আর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 24-এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মিলা পাইতেছে। আপদের জন্য সুখবর, ফ্যামিলি ভিসা কোনো বাধ্যবাধকতা নেই, এটা কন্টিনিউ দিতেছে। স্টুডেন্ট ভিসা 2টা পাইছে, আর এটা ছিল 24 এপ্রিল মাসে 15 তারিখে একটা ছিল। আর ট্যুরিস্ট ভিসা 2টা পাইছে। তো মোটামুটি আজকে ভিসা দিছে। ভিসা দেওয়ার যেই পরিচালনাটা সেটা ঠিক আছে। অনেকে বলতেছেন ভিসার হার বাড়ে না কেন? ভিসার হার এর থেকে বাড়বে না। 30-40 এটা অনেক ভিসা ভাই। আপনি যেই হারে জমা করছে ভিসা এত পাবে না। ভিসা নাই, আর ভিসা প্রায় দেওয়ার শেষের দিকে। প্রচুর পাসপোর্ট। আর কথা বলবো যে যেই হারে পাসপোর্ট রিটার্ন দিচ্ছে সবাই কি ভিসা পাবে? এই যে দেখেন আজকে 2000+ পাসপোর্ট রিটার্ন দিছে। এখন আমি তো আপনাদের আগেও বলছি, আপনাদের এই রিটার্ন কিন্তু পাসপোর্ট যাচাই বাছাই করছে, মালিক টালিক ঠিক পায় নাই বা কোনো সমস্যার কারণে সেগুলো আপনাদের রিটার্ন দিচ্ছে। আর এটাও আমি বলছি, দেখেন ভাই, আপনাদের খুশি করা বা মন গড়ার কথা বলে ভিউ কামানোর চিন্তা আমার নাই। যেটা স্টেট কার্ড আমি যতটুকু জানি, এই রিটার্ন কিন্তু পাসপোর্টের থেকে আপনি 1000-এ 15টা ভিসা, মানে 15% ভিসা পাবে মানুষ, আর সবই রিজেক্ট। দেখেন এই যে আজকে 2000 পাসপোর্ট দিছে, তো এই এত ভিসা দিবে? আজকে যদি এই ইতালির ভিসাটা সৌদি আরব, দুবাই, কাতারের মতো হইতো ভাবতাম আনলিমিটেড। এখানে অন্য কোনো কান্ট্রির হিসাব নাই। বাংলাদেশ যদি 5000 জমা দেয় 5000-ই ভিসা পাইব। আপনার এইখানে বাংলাদেশ হিসেব করে পাবে 6000 ভিসা। 1,25,000 কোঠার মধ্যে যদি 33 থেকে 34টা দেশের আপনি ভাগ করেন, তাহলে আপনি কয়টা পাবেন? তার অন্যান্য কান্ট্রিতে যদি অ্যাভারেজে 5000 থেকে, বাঙালি নালাম ধরলাম 2000 বেশি, কারণ বাংলাদেশ থেকে আবেদনটা বেশি পড়ে। আপনি 23 সালে প্রচুর ভিসা দিছে, 23 আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনেক ভিসা দিছে। 24-এ বেশি একটা ভিসা দেয় না, কিন্তু ভিসার হার কমে গেছে। ভিসায় যে রিটার্ন কিন্তু পাসপোর্ট ভিসা পাবে না ভাই, খুব কম। আপনারা, হ্যাঁ, আপনারা নিজের মনে প্রশ্ন করেন, এই যেই পাসপোর্ট দিতেছে সব তো ভিসা দিবে না ভাই। তাও তো আমি একটা পার্সেন্টেজ বলছি, 10 থেকে 15% ভিসা পাবেন, আর বাকি সবাই রিজেক্ট। এখন আপনারা ভাই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন 25 সালে, তারপর আপনারা আপনাদের টাকা পয়সা উঠায় ফেলেন, একটা সালাম দিয়ে ইটালির নামে। আর আমি 2025 সালে যেই ভাই বেড়াদার ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী,
ইতালিকে না বলেন, আপনারা এই যে বাংলাদেশে রোমানিয়া ক্রোয়েশিয়ার এম্বাসি বিএফএস গ্লোবাল হচ্ছে, আপনারা ক্রোয়েশিয়ার জন্য রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন ভাই। তাহলে আপনারা কি বেঁচে যাবেন, 6 মাসের মধ্যে যেতে পারবেন, নাহলে রিজেক্ট পাবেন 100%। কারণ ওইখানে কি এত মানুষ দেয় না। ইতালি এমন একটা, দেখেন 2023 সালে 70 থেকে 72 হাজার নুলস্তা মানে পাসপোর্ট বিএফএস গ্লোবাল জমা করছে। যদি হাস্যকর কথা বলি, বাংলাদেশের প্রতি ঘরে ঘরে একটা করে নুলস্তা পাইছে। ব্যাপারটা কেমন? 70 হাজার নুলস্তা আপনারা জমা করছেন এম্বাসিতে, তার মানে প্রতি ঘরের থেকে একটা করে নুলস্তা পাইছে। মানে যে জমা দিছে গণহারের নুলস্তা। এই 70 হাজার নুলস্তা থেকে খারাপ লাগলো যেটা 7,000 ভিসা পাবেন, সব বাদ, রিজেক্ট। এখন আপনারা ভাই কিছু করার নাই দোস্ত ভাই, আপনাদেরও না আবেগে পড়া জমা দিছেন, কিন্তু এটা বাস্তবতা মেনে নিতে হবে। তবে সামনে ভালো খবর আসতেছে, বলতে কি এখানে ভালো কোনো খবর আমি আপনাদের জন্য দেখি না ভাই। টুকিটাকি ভিসা পাবে, 1,000-এর মধ্যে 10-15টা ভিসা, এগুলো ভিসার কাতারে পড়ে না। সো আপনারা মাধ্যম দালালের সাথে কথা বলে যেটা ভালো হয় এটা করেন, আপনার দালালি বলতে পারবে এখন কি করা যায়। আর যেটা শুনতেছি, গতকালকে আমার 2জন সাবস্ক্রাইবার আমার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে যে ভাই ইতালিতে 3,000 থেকে প্রায় 4,000 নুলস্তা বা ওয়ার্ক ভিসা রেভোকারে করতেছে। কারণ কি? এইটার কারণ হচ্ছে এই যে পাসপোর্ট আপনার বাংলাদেশে প্রতি ঘরে ঘরে নুলস্তা পাইছেন, এই যে জালজালিয়াতিটা এখানে ওই নেপোলি শহরে হয়েছে, প্রায় সব সিটিতে কম বেশি জালজালিয়াতি হয়েছে। তো ইটালির গভর্নমেন্ট এটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখছে, 145টা কোম্পানি মালিক যারা আছে তাদের সব কাগজপত্র কিছুই ঠিক নেই, তাদের নুলস্তা ক্যান্সেল করতেছে। আপনাদের টেনশনের কিছু কোনো কারণ নাই। আপনারা এখন করতে পারেন কি, আপনার যে মধ্যস্থকারী দালাল আছে বা যার কাছে জমা করছেন তাকে বলতে পারেন, ভাই বা মামা কাকা যাই লাগেন আমার নুলস্তাটা চেক দেন, অনলাইন আছে কিনা নাকি রেভোকারে করে দিছে। রেভোকারে করে দিলে সেটাও বলেন, অনলাইনে থাকলে সেটা দেখান আমাকে। আপনাদের কোনো টেনশন নেই, যাদের সঠিক নুলস্তা মালিক ঠিক আছে। আর আজকে স্ক্যান কপির ভিসা দেখা গেছে, আর ভিসা পাচ্ছে কিন্তু ভাই প্রতিদিন 10টা-15টা করে ভিসা দিচ্ছে, এর থেকে বেশি দিবে না, এর থেকে ভিসা বেশি দিবে না, পাবেন না আপনারা ভিসা। আপনারা কিভাবে পাবেন ভিসা শেষের দিকে? আর ভিসা দিতেছে, কত ভিসা দিবে? 5-7 হাজার ভিসা পাবেন। খোঁজ নিয়ে দেখেন 23 থেকে পর্যন্ত কত ভিসা দিছে, প্রচুর লোক গেছে ইটালিতে। আর স্ক্যান কপি 24 সালে যারা জমা করছেন, মানে 23 সালের ডিসেম্বরে ক্লিক ডেতে, হ্যাঁ তারা কিছু ভিসা পাইতেছে স্ক্যান কপি, তাদের টেনশন নেই। তাদের আমি গতকালকে ভিডিওতে বলছি, তারা ইনশাল্লাহ ভিসা পাবে, তারা খুব শীঘ্রই ভিসা পাচ্ছে। সবার খবর তো আর জানা ভিসা পাচ্ছে। আর অ্যাপয়েন্টমেন্টের কথা সবাই বইলা পাগল করে ফেলেন ভাই। আমি আগেও বলছি, এখনও বলি, অ্যাপয়েন্টমেন্ট নাই। যারা নুলস্তা হাতে আছে মেল করেন, আপনাদের নুলস্তা সঠিক হলে ডাকাবে। তবে এই প্রক্রিয়াটা তারা কিভাবে করে সেটা একটা আপডেট পাবেন। আর আরেকটা খবর যেটা ভাই, ডিসেম্বরে একটা বড় ছুটি আছে অ্যাম্বাসিডার, বড়দিনের, আপনারা জানেন হ্যাপি নিউ ইয়ারের, সম্ভবত ডিসেম্বরের 20-25 তারিখে হয়তো বন্ধ করে 10-15 দিন হয়তো বন্ধ রাখতে পারে। সেখানেও আমরা সবাই অনেকটা পিছিয়ে পড়ব। হয়তো এই জন্য অনেক পাসপোর্ট দিতে আছে, হয়তো এই কয়দিনে আরও অনেক পাসপোর্ট দিবে। কি চিন্তাটা করেন, কত পাসপোর্ট ভাই, এত পাসপোর্ট। আর অনেকে পাসপোর্ট আনতে চান না, এটা ভুল। পাসপোর্ট আনবেন না, দালালের থেকে টাকা উঠাইতে পারবেন না। আমি আবারও বলছি, এখনও বলছি, সাদা পাসপোর্টে ভিসা পাবেন 15%, বাকি 75-85% রিজেক্ট, বাদ, ক্যান্সেল। যারা 1-1.5 মাস হয়ে গেছে সাদা পাসপোর্ট পাইছেন, দালালের সাথে স্টেট কার্ড কথা বলেন, দরকার হলে দালালের বাসায় যায় বসে দফা রফা করেন, টাকা পয়সা তুইলা অন্য ধান্দা অন্য চিন্তা করেন, আশা বসে থাকেন না। ইটালি প্রচুর কঠিন হয়ে গেছে ভাই, ইটালি আর আগের মতো নাই। ইটালি এখন অনেক সোনার হরিণ হয়ে গেছে। যে কাজ হয়েছে বাংলাদেশ, যে কাজ করছে জালজালিয়াতি, যে ফ্যাক নুলস্তাদের বইরা ফেলছে, ইটালি যাওয়ার অনেক কষ্টের বিষয়টা। দেখেন নুলস্তা পায় 7-8 মাস,
বসে রয়েছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট না, জমা দিতে পারতেছে না। সেম ঘুরে ফিরে এই 1.5 বছর। যাদের হাতে নুলস্তা আছে তারাও প্রিপারেশন থাকেন 1.5 বছর, 1.5 বছর, 1.5 বছর। ওই যে যে ভাইয়েরা সাদা পাসপোর্ট পাইতেছে 1.5 বছর, আপনারাও 1.5 বছর, কিচ্ছু করার নাই। ঘুরে ফিরে 7 মাস হয়ে গেছে। পাসপোর্ট কবে জমা দিবেন? আরও 2-3 মাস পর। জমা দেওয়ার পর আরও 2-3 মাস, এই তো 14 মাস 15 মাস এরকম লাগবে। তারপর চিন্তা ভাবনা। তো আশা করি সবাই সবার মাধ্যমের সাথে ভালো সম্পর্ক, যারা মানে পাসপোর্ট জমা আছে সাদা পাসপোর্ট পান নাই, তাদের 80% ভালো খবর, তারা বেশিরভাগই ভিসা পাবে, আর না হয় রিজেক্ট পাবে। এটা দফা রফা হয়ে গেছে। আর সাদা পাসপোর্ট এটা একটা ডিপ্রেশনের ব্যাপার। অনেক ভাই ভেড়াদার, কিছু করার নাই, কিছু বলারও নাই। এটার জন্য সম্পূর্ণ আমরাই দায়ী, মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ আমাদের প্রতি ঘরে থেকে নুলস্তা উঠছে, এবং প্রতি ঘর থেকে একজন করে এম্বাসিতে জমা করা হয়েছে। আর সেটার সুফল আমরা এখন বুক করতেছি, সামনেও করব। কি হয় সামনে বলা যায় না, দেখা যাক উপরআল্লাহ কি করে। ধৈর্য ধরেন, আশা করি সামনে ভালো কিছু আসবে। তবে সাদা পাসপোর্টের দাঁড়িয়েদের জন্য ভালো কিছুই নেই, তাদের আমি ভালো কিছু বলে আশ্বস্ত করতে পারতেছি না। কারণ যাদের পাসপোর্ট জমা আছে বা নতুন হাতে নিয়ে বসে আছেন, তাদের জন্য ভালো কিছু হইতে পারে। সাদা পাসপোর্ট হাতে যারা আছে ভাই বেড়াদার, কিচ্ছু করার নেই, 1-1.5 মাস হয়েছে, অপেক্ষা করেন আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা। তারপর দালালের সাথে কথা বলে টাকাগুলো উঠায় ফেলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।